বন্ধুগণ, গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা কোরবানি দিবার আগে বিষয়টি বুঝে নেওয়া উচিত। অর্থ সম্পদ থাকলেই যে গরুর মতো গরু সেজে কোরবানি দিতে হবে বিষয়টি সেরকম নয়। আমানু হতে গেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করিয়া যেজন পীরের হাতে মুরিদ হয় তাহার নাম লেখা হয় আমানুর স্বর্ণ খাতায়। আমানুর হিসাব কড়ায় গণ্ডায় দিতে হয়। সংসার বাবদ যাবতীয় খরচ খরচার পর যদি বাড়তি নগদ অর্থ রয়ে যায়, 3 ভাগে ভাগ করিলে 1 ভাগ নিজ আত্মীয় স্বজনদের জন্য হক হয়ে যায়, 2 ভাগ অসহায় মিসকিনদের খাবার, বাসস্থান, কন্যাদান, দায় দায়িত্ব, দাস দাসী মুক্ত হিসাবে কড়ায় গণ্ডায় দিতে হয়। আমানু ব্যক্তির জন্য ইহাই প্রথম কোরবানি, মোল্লা মুন্সিদের জন্য নয়। 3 ভাগের টাকা আমানু ব্যক্তির জন্য হালাল হয়ে রয়ে যায়। মনের পশু জবাই দিলে বনের জীব সেই ব্যক্তির হালাল হয়ে যায়। সেই টাকায় গরু, ছাগল, মোষ ইত্যাদি কোরবানি ফরজ হয়ে যায়। দিলে সেই জীব কোরবানি, তখনই জীবাত্মা পরমাত্মার মিলন হয়। জীবাত্মা পরমাত্মা হয়ে পৌঁছে যায় পরম সত্যার নিকটে। কোরবানি যদি কবুল হয়, গরু পাবে মানব আকৃতিতে মানব জনম। তখনই আপনি হবেন মুমিনের অংশ। কোরবানি কবুল যদি না হয়, আমানুর আকৃতিতে আর পাবে না সেই ব্যক্তি ফিরে মানব জীবন। আপনি ফিরে পাবেন না, আপনি ফিরে পাবেন গরুর জীবন। নিরীহ জীবের গলায় ছুরি চালানো হত্যা করার দায়। সবাইকে ধন্যবাদ।